কারা? আমিও ওকে ভালোবাসি। যাইতে বলছি তুই যা। এই পরিণাম আমার সামনে কখনো উচ্চারণ করবি না। ও খুব অসুস্থ। পরে আমার কাছে মৃত। কোন পরিবেশে নিয়ে আসলা? আমি তো মনে করেছিলাম তোমার ভালো লাগবে। ঘরে চল, তোর সাথে কিছু কথা বলিস। না বাবা, আজকে আর ঘরে যাব না, আমার সময় নেই। বাবা, তোমার কোনো ক্ষমা নেই। এখানে 5 লক্ষ টাকা আছে। কি ব্যাপার টুনটুনি? সাহস কি দেখে অনেক বেশি হয়ে গেছে, আপনি বাড়ি পর্যন্ত এসে বলছেন। জান বাসা থেকে বেরোন। আমার ভাইয়ের ভাগ্যটাই খারাপ। ভাইয়াকে ভাগ্যের উপর ছেড়ে দাও। হ্যাঁ ম্যানেজার সাহেব, হ্যাঁ 50 লাখ টাকা ক্যাশ হয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। বাবা, ভার্সিটিতে যাও, আমাকে টাকা দাও, পরে টাকা দরকার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়াও। এই নে, সাবধানে যাস। বাবা আসসালামু আলাইকুম। বাবা কেমন আছেন? ও আসছো, বসো। তোমাদেরকে ডেকেছি আমি কিছু কথা বলার জন্য। রাজীব, তুমি আমার মেয়েকে বিয়ে করেছো, বেশ ভালো কথা, কিন্তু এই বিয়ে আমি মানি না। আমি চাই তোমরা আমার কথা মানবে। যেহেতু আমি তোমাদের বিয়েতে মানি না, আমি চাইবো রাজীব, তুমি আমার মেয়েকে ডিভোর্স দিয়ে দেবে। তোমার কত টাকা লাগবে বলো, আমি চেক দিয়ে দিচ্ছি। বাবা, তুমি টাকার অহংকারে হয়তো ভুলে গেছো রাজীবকে আমি ভালোবেসে বিয়ে করেছি। আর তুমি চাইলে এভাবে ওকে অপমান করতে পারো না। তুমি শুধু আমাকে নয়, ছোট করছো আমার স্বামীকে। দেখ মা পরি, আমি তোর ভালো চাই, তোর মঙ্গল চাই। এই একটা ফকিন্নির ছেলেকে তুই বিয়ে করে সারা জীবন কিভাবে থাকবি, কিভাবে সংসার করবি? তোর প্রতি মাসে হাত খরচ হয় 1 লক্ষ টাকা। এই ফকিন্নির বাচ্চা তোকে কয় টাকা দেয়, কি করে না করে, আমি কি কিছু বুঝি না? হ্যাঁ, এই কয়দিন হলো তোদের বিয়ে হয়েছে, তোর চেহারাটা তুই দেখেছিস একবার? হ্যাঁ, কি হয়েছে? আমি চাইবো তুই আমার কথা মতো চলবি। এই মা শোন, এই ফকিনীর বাচ্চাদেরকে আমার ভালো করে চেনা আছে। তুমি কত টাকা হলে আমার মেয়েকে ডিভোর্স দেবে বলো, বলো, আমি চেক লিখে দিচ্ছি, কাল উঠিয়ে নেবে। চুপ করো বাবা, তুমি বলতে বলতে অনেক বলে ফেলছো। আমাদের ভাগ্যে যা আছে তাই হবে। তোমার যা বলার তুমি বলেছো, কিন্তু না বাবা, আর একটি কথাও না। আমি তোমার কথা মানতে পারলাম না। সরি বাবা, আমি রাজীবকে বিয়ে করেছি, রাজীবের সাথেই সংসার করতে চাই। চলো রাজীব, এখানে আর এক মুহূর্তও নয়। দাঁড়াও বাবা, আপনি এতক্ষণ ছোট লোক, যা ইচ্ছে তা বললেন। হ্যাঁ, আমি ছোট লোক, আমি গরিব, কিন্তু আমি লোভী না। টাকার জন্য বিয়ে করিনি, ওকে আমি ভালোবেসে বিয়ে করেছি। ও আমাকে ভালোবাসে, আমি ওকে ভালোবাসি। আমি টাকার কাছে বিক্রি হব না। চলো। এই ফকিন্নির বাচ্চার এত বড় সাহস!
এই তরকারিটা মুখে দেওয়া যাচ্ছে না, এত লবণ দিয়েছো। আবার একটু কাঁচা কাঁচা করেছে। কি রান্না করে দিদি? দেখো রাজীব, যা রান্না করেছি মুখ বন্ধ করে তাই খাবা। আমি যে রান্না করে দিচ্ছি এটাই তোমার সৌভাগ্য। আমি বাবার বাড়ি কখনোই রান্না করিনি। আমার তো আবার ভাগ্য খুব ভালো, তাই না? ভাগ্য তো আমার খারাপ। ঠিক আছে বাবা, ভুল করেছি। তুমি যা রান্না করো তাই খাবো, ঠিক আছে? তাই মুখ বন্ধ করে খাবা। এত কষ্ট করে সারাদিন রান্না করছি, অন্তত বলতে পারতা যে রান্নাটা মজা হয়েছে। আমি আর খাবোই না। খাও তুমি। নিজে তো একটা বেকার, বাজার করে না, কিছু করে না, খাইতে বসতে তাও ঝান ঝান ঝান। আয় বৃষ্টি, দাঁড়াও। কই যেতেছো বর দুপুরে একা একা? কই যেতে সে কথা আপনারা কেন বলবো? আমাকে বলবা নাকি অন্য কাউকে বলবা? আরে 2 দিন পর তো তুমি আমার বউ হবা, আমি তোমার বিয়ে করব। আপনি ভাবলেন কি করে আপনার মতো জুয়া করে আমি বিয়ে করব? আমি তো তোমার বিয়ে করব। আর একটা কথা শুনে রাখো, তোমার যদি কিছু দরকার পড়ে আমারে তুমি জানাবা। শুনুন, আপনাকে একটা কথা বলি, আমাকে বিয়ে করার স্বপ্ন দেখা আপনি ভুলে যান, কারণ আমি আপনাকে কখনো বিয়ে করব না। আরেকটা কথা, আপনি বললেন না আমার কখনো কোনো কিছু প্রয়োজন হলে আপনাকে বলতে, সেটা আমি আপনাকে কখনোই বলবো না। তার কারণ কি জানেন? আমার বাপ ভাই যতদিন বেঁচে আছে না, ততদিন কারো কোনো কিছু আমার প্রয়োজন হবে না, ঠিক আছে? আর আমাকে কেউ ডিস্টার্ব করে না। যদি কেউ ডিস্টার্ব করতে আসে না, তাকে সিস্টেম করে ছেড়ে দেবো, ঠিক আছে? যখন তখন আইসা আপনি রাস্তা আটকান, আপনার আমি পছন্দ করে দেখতে পারেন, আপনি জানেন না? তো সব জুয়াখোর। পরি, দেখো জায়গাটা কত সুন্দর, আর আজকের ওয়েদারটা খুব সুন্দর, তাই না? রাজীব, তুমি আমাকে কেমন পরিবেশে নিয়ে আসলা? চারিদিকে কেমন যেন একটা বাজে দুর্গন্ধ, না আছে একটা ভালো বসার জায়গা, না আছে একটা দামি রেস্টুরেন্ট। আমি তো ভেবেছিলাম তুমি আমাকে কোনো দামি একটা চাইনিজ রেস্টুরেন্টে নিয়ে যাবা। পরি, তুমি এগুলো কি বলছো? তুমি জানো এটা বাংলাদেশের কত বড় একটা বিনোদন স্পট? বাহিরের পর্যটকরা আসে এখানে ঘুরতে, আর তুমি এই পরিবেশটাকে এভাবে বলছো? আমি তো মনে করেছিলাম তোমার ভালো লাগবে। রাজীব, তোমাকে আমি ভালোবেসে বিয়ে করেছি। আমি ভেবেছিলাম তুমি আমাকে দামি একটা রেস্টুরেন্টে নিয়ে যাবা, কিন্তু তুমি এ কোন পরিবেশে নিয়ে আসলা? চারিদিকে কি দুর্গন্ধ, মাই ফুড। আর তোমাকে বিয়ে করে আমি সবচেয়ে বড় ভুল করছি। শোনো রাজীব, নেহাত তোমার মালটার মতো চেহারা, তাই তোমাকে আমি বিয়ে করছি। তোমাকে বিয়ে করাটাই আমার উচিত হয়নি, বুঝছো? পরি, পরি শোনো, পরি শোনো বলছি। ধ্যাৎ তেরি, আর পারছি না। পরি, পরি শোনো, পরি, পরি শোনো, পরি শোনো, শোনো পরি, পরি আমি তোমাকে দাঁড়াতে বলছি। পরি শোনো, পরি মানুষ খারাপ বলছে। পরি শোনো। কি ব্যাপার টুনটুনি, তোমাকে রাস্তাঘাটেও দেখা যায় না, বাড়ি থেকেও বের হও না, ব্যাপারটা কি বলো তো? সাহস তো কম না, আপনি বাড়ি পর্যন্ত চলে আসছেন। যান, বাসা থেকে বেরোন, বেরোন বলছি, বেরোন, যান। তাহলে বাবা বাসায় আছে, মার দিবে কিন্তু আপনারে। যান। হারামজাদা, ফাজিল একটা। তুই আমার মেয়ের সাথে টাঙ্কি মারিস? আজকে তোর একদিন কি আমার একদিন, দেখে নেবো শালার বাচ্চা।
তোর ওর সাথে কিসের সম্পর্ক? এই শালার বদমাইশ, ও একটা গাঁজাখোর, শালার বাচ্চা, হারামজাদা। কিরে আপু, কেমন আছিস? আমি ভালো নাই রে ভাই, তুই কেমন আছিস? আমি তো আল্লাহর দয়ায় অনেক ভালো আছি। ছোট লোকের বাচ্চাটাকে বিয়ে করার পর আমি অনেক অশান্তির ভিতর আছি রে ভাই। কি বলিস তুই? তোকে অনেক জ্বালাতন করে? শুধু জ্বালাতন নাই, নিজে তো কোনো চাকরি করে না আর কোনো চাকরির চেষ্টাও করে না, আমার ঘাড়ে বসে বসে খাচ্ছে। ও আমার জীবনটা একদম জীবন্ত লাশ বানাই ফেলছে। আমি ভালো নাই রে ভাই। মাস শেষে বাড়িওয়ালা অনেক পেইন দিচ্ছে বাসা ভাড়ার জন্য। ভাই তুই একটা কাজ করবি, বাবাকে বলে আমার কিছু টাকার ব্যবস্থা করে দিবি। টাকা? বাবা তো তোমার নামে শুনতে পারে না। তুই না আমার ছোট ভাই, তোদেরকে ছেড়ে যে আমি অনেক ভুল করছি রে ভাই। না আসি নিজের শান্তিতে, না আসি কি বলবো, আমার আর কিছুই ভালো লাগছে না। আচ্ছা আপু, তুই টেনশন করিস না, তোর টাকা আমি দেখতেছি কেমনে কি ম্যানেজ করা যায়। টেনশন কি আর করতে হয় রে ভাই? ওই ছোট লোকের বাচ্চাটাকে বিয়ে করে প্রত্যেকদিনই টেনশন ভিতরে একা একাই চলে আসে। আমি অনেক পেইনে আছি রে ভাই। ভাই তুই আজকে টাকার ব্যবস্থাটা করতে পারবি রে? আমি আজকে হোক কালকে হোক যেমনি হোক আমি তোমার টাকা আমি দিয়ে দিব, তুমি টেনশন করো না আপু। ভাই তুমি তোমার শরীরের যত্ন নিও। আচ্ছা ভাই, তুইও তোর যত্ন নিস, ঠিক আছে? আচ্ছা ভালো থাকো আপু। আচ্ছা আজকে তাহলে থাক, আমি যাই। চলো, আমি তোমাকে আগাই দিয়ে আসি। বাবা। হ্যাঁ রে, কিছু বলবি? হ্যাঁ বাবা, আমার কিছু টাকা দরকার। টাকা দরকার? টাকা দিয়ে কি করবি? আমি একটা বিজনেস দাঁড় করাবো, তো এই কারণে আমার কিছু টাকা দরকার। হো, বিজনেস করবি? কেন রে, তোর এখন পড়াশোনা করার সময়, পড়াশোনা শেষ করবি, তারপর না বিজনেস। আর তোর বাবার কি টাকার অভাব আছে তুই এখন বিজনেস করতে চাচ্ছিস? হ্যাঁ বাবা, বিজনেস আমি দাঁড় করাতে চাই। এখনকার ছেলেমেয়েরা তো জানোই, সবাই নিজের পায়ে দাঁড়াতে চায়, আমিও নিজের পায়ে দাঁড়াতে চাই। নিজের পায়ে দাঁড়াতে চাস? আচ্ছা ঠিক আছে, এক কাজ কর, আমি চেক রেডি করে রাখবো, কাল এসে নিয়ে যাস। তুই এখন যা, আমি একটি গুরুত্বপূর্ণ কাজ করছি। থ্যাংক ইউ বাবা। পাগল ছেলে। বাবা, বাবা, ও বাবা। আসছো? হ্যাঁ ভালো আছো? হ্যাঁ আছি, ভালো আছি। তোরা কেমন আছিস? এই তো ভালো আছি। ও বাবা কই? বাবা নামাজ পড়তে গেছে। বাবা তো অনেকগুলো ফোন দিয়েছে, বাবা দেখা করতে বলেছে। কেন দেখা করতে বলেছে তুই কিছু বলতে পারিস? না আমি তো জানি না, বাবা তোমার আসতে বলছে। হ্যাঁ, বাবার ফোনে তো আসলাম। তুমি তো বিয়ে করার পরে আমাদেরকে ভুলে গেছো। না রে বোন, বিয়ে করে আমি খুব একটা ভালো নেই, আর কাজ কাম সবকিছু মিলিয়ে খুব ব্যস্ত থাকি, তো এর জন্য ইচ্ছে থাকলেও আসতে পারতেছি না। ওই যে বাবা আসছে। ও বাবা আসছে? রাজীব আইছিস? হ্যাঁ বাবা, তুমি কেমন আছো? শরীরের অবস্থা বেশি একটা ভালো না। বাবা, এই সামান্য ব্যাপারের জন্য এরকম ফোন দেয় মানুষ? আমি মনে করছি না যেন কি হয়েছে। আমাদের কথা ভুলেই গেছি। আমি বিয়ে করার পর থেকে তোমার বৌমার সাথে আমার খুব একটা ভালো যাচ্ছে না। আমি আসলে তোমাদের বোঝাতে পারবো না আমি যে কি নিয়ে আছি। এরকম কখনো ফোন দিবা না, আমি মনে করছি না যেন কি হয়ে গেছে। বৌমা ভালো আছে? আছে, আলহামদুলিল্লাহ ভালো আছে। তাহলে আমি যাই নাকি? ঠিক আছে, চল ঘরে চল, তোর সাথে কিছু কথা বলিস। না বাবা, আজকে আর ঘরে যাব না, আমার সময় নেই, দেরি হয়ে গেছে। এখনই চলে যাবি? হ্যাঁ হ্যাঁ, আমি যাই তাহলে। তোমরা ভালো থেকো, ঠিক আছে? বৃষ্টি, যাই রে বোন। এখনই চলে যাবো? তোমরা ভালো থেকো তাহলে, ঠিক আছে? এখনই চলে যাবি? হ্যাঁ হ্যাঁ বাবা, বৃষ্টি, যাই তাহলে বোন। হ্যাঁ আচ্ছা, আবার আইসো। দেখ ওর কাণ্ড দেখ। জানো, যত কথাই বলি না কেন, বাইরের কথা মনে পড়লে না মনটা খারাপ হয়ে যায়। কেন? ওই ডাইনিটাকে বিয়ে করার পর থেকে আমার ভাই হাসতে ভুলে গেছে, খাইতে ভুলে গেছে, আমাদের সাথে কথাও বলে না ঠিক মতো। ভাইয়া দেখতে এত সুন্দর, এত স্মার্ট একটা ছেলে,
ভাইয়াকে দেখে বোঝাই যায় না ভাইয়া যে এত কষ্টে আছে, এত পেন নিয়ে আছে। জানো, ভাইয়ের জন্য না আমাদের পুরো সংসারটা এলোমেলো হয়ে গেছে, বুঝতেছি না কি করবো। একটা সময় ভাইয়ের জন্য মন খারাপ করে বসে থাকতে পারতাম না, যতই মন খারাপ করতাম না কেন ভাইয়া বাসায় আসলে যেইভাবে হোক আমাদেরকে হাসাইতো, আমাদের মন ভালো হয়ে যেত। এখন ভাই নিজেই হাসতে ভুলে গেছে। তুমি আজ বললে বিদায়, তাই শুনতে পারলাম। আমার ভাইয়ের ভাগ্যটাই খারাপ। মিষ্টি, যাই হোক, ভাইয়াকে ভাগ্যের উপর ছেড়ে দাও। আমরা আর কি করব? আজকের মতো চলো উঠি। দাঁড়াও আপু, তোর বাসার সামনে চলে আসছি, আর এখানে 5 লক্ষ টাকা আছে। আমি বাবার চোখ ফাঁকি দিয়ে অনেক কষ্ট ম্যানেজ করেছি। সেই ছোটবেলায় আমরা মাকে হারাইছি, আমি তোকে কোলে পিঠে করে মানুষ করছি ভাই। যে কাজটি আমার করার কথা ছিল, আজ তুই আমার ছোট্ট ভাই হয়ে সে কাজটি করে দেখালি। সত্যি ভাই, আমি অনেক খুশি। তুই ভালো থাকিস ভাই, তোর যত্ন রাখিস আর বাবারও খেয়াল রাখিস, ভালো করে পড়াশোনা করিস। আচ্ছা ভাই, আজকে আসি। শরীরের যত্ন নিস। ঠিক আছে ভাই, ভালো থাকিস। আচ্ছা। ভাইয়া তুমি কেমন আছো? আরে বৃষ্টি, কখন আসলি বোন? এই যে এখনই আসলাম। বস। কালো হয়ে গেছিস কেন? শুকিয়ে গেছিস তুই, নিজের খেয়াল রাখিস না? রাখি তো। ভাইয়া তুমি না গরুর বুড়ি পছন্দ করো, তোমার জন্য রান্না করে নিয়ে আসছি। এসব ঝামেলা আবার করতে গেলি কেন রে বোন? তো ভাবি কোথায়? ভাবি তো দেখি না। ভাবি বলো না একটা প্লেট দিতে, তোমার আমি খাওয়া দিয়ে চাই। না রে বোন, তোর আর খাওয়ানো লাগবে না, পরে খেয়ে নেবে। তোর ভাবি শপিংয়ে গেছে, তোর ভাবি যদি এসে দেখে আবার তুই আসছিস, আবার নতুন করে শুরু করে দেবে। তার চেয়ে ভালো তুই রেখে যা, আমি খেয়ে নেবো না। তুমি জানি কেমন হয়ে গেছো, তুমি ভাবির ভয়তে আমার সাথে ঠিক মতো কথাও বলতেছো না, ভয়তে। তুমি এমন হয়ে গেছো কেন ভাইয়া? বাদ দে, তুই এখন যা। আচ্ছা, আমি পরে এক সময় তোকে ফোন দিয়ে বাইরে দেখা করবো না। আর শোন, তুই আমাকে ফোনে বলেছিলি তুই জানি কি বলবি, কি হয়েছে কিছু বলবি? সেন্ট্রাজ অনেক ডিস্টার্ব করে। সেন্ট্রালাইজের এত সাহস? আচ্ছা ঠিক আছে, তুই টেনশন করিস না বোন আমার, আমি সেন্ট্রালাইজের ব্যাপারটা দেখতেছি। আর তুই এখন যা, ঠিক আছে? তোর ভাবি চলে আসলে আবার সমস্যা হবে। আয়, তোকে আমি আগিয়ে দিই। আয়। তোর তো সাহস কম বড় না, তুই আমার পথ আগলে দাঁড়িয়েছিস। শালা বাবু নাকি? ও থুকু থুকু সমঙ্গি তো, সাথে না কেডা? ভাবি নাকি? তোর তো সাহস কম বড় না। আর ভালো কথা, তুই বৃষ্টিকে ডিস্টার্ব করিস না। কই, আমি তো বৃষ্টিকে ডিস্টার্ব করি না, বৃষ্টিকে আমি ভালোবাসি। 2 দিন পরে আপনার বোনের বিয়েও করবো। তোর এত বড় সাহস! সুমন্দি সাহেব, কলারটা ছাইরা দেন, 2 দিন পর আপনার বোনের আমি স্বামী হব। তোর চোখ আমি উপরে ফেলবো। রাজীব, এসব টোকাইদের সাথে তুমি কি করছো? তুই বৃষ্টির দিকে তাকিয়ে দেখিস, তোর চোখ আমি উপরে ফেলবো। তুই মনে রাখিস কথাটা। তোর আসো। তোরে আমি দেখে যাবো। রাজীব সাহেব, সাহসের দেখছেন কি? 2 দিন পরে তো আমি আপনার বোনের বিয়ে করব। ঠিকানা ওর সাথে তোর কি সম্পর্ক? ওর সাথে কিসের সম্পর্ক মানে? ও আমাকে ভালোবাসে, আমিও ওকে ভালোবাসি, আমরা দুইজন দুজনকে ভালোবাসি। আই, তুই জানোস না ওরা আমি ভালোবাসি? 2 দিন পর ওরা আমি বিয়ে করুম। কিসের ভালোবাসিস তুই? আপনি কলারটা ছাড়বেন আমার? কাজটাও তুমি ভালো করলো না। ভালো করছি মন তো ছেলে পড়ে দেখা যাবে। যা এখন যা, যাইতে বলছি তুই যা, যা এখান থেকে যা। ঠিক আছে, ভালো করলি। যা তুই যা। চলো।
ব্যাপার, রাজীব আমাকে বসায় রেখে কোথায় গেল? কখন থেকে একা একা বসে আছি। বাবা না? আচ্ছা আচ্ছা, এটা খাবে। বাবা, বাবা তুমি কেমন আছো? কে তোমার বাবা? আমার মেয়ে অনেক আগেই মরে গেছে। বাবা তুমি এভাবে বলতে পারলা? বাবা, তোমাদের ছেড়ে যাওয়ার পর আমি ভালো নেই বাবা, আমি অনেক অশান্তির ভেতর আছি। বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমার কোনো ক্ষমা নেই। তুমি যা করেছো তুমি বুঝে শুনেই করেছো। চলো এখান থেকে। শোনো, তোমাকে ফার্দার বলে দিচ্ছি, আর কখনো আমার সাথে দেখা করার চেষ্টা করবে না। বাবা বাবার কথা অনেক মনে পড়তেছে। তুমি বাবাকে অনেক ভালো করে বুঝায় বলবা। আমি না আর বাবাদের ছেড়ে থাকতে পারছি না। ঠিক আছে, আমি বাবাকে বুঝিয়ে বলবো, তুমি কোনো টেনশন করো না। যতটুকু সম্ভব বাবাকে বুঝাবো। তুমি এক কাজ করো, তুমি রেস্ট নাও, ঠিক আছে? আমি যাই তাহলে। তাড়াতাড়ি ফিরবা কিন্তু। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। এই, তোকে না আসতে বারণ করেছি। কি চাস তুই আমার কাছে? হ্যাঁ, ও অভাবে পড়েছিস, টাকা লাগবে? ও তুই তো আবার বেকার। হ্যাঁ, কাজকর্ম কিছুই করিস না, শুধু ফোট্টো আন্টির মতো ঘুরে বেড়াস। এই বল, কত টাকা লাগবে বল। না বাবা, আমার টাকা লাগবে না বাবা। পরি না খুবই অসুস্থ। ও ও আপনাকে একটু দেখতে চাচ্ছে বাবা। ও আপনাকে একটু মন ভরে দেখবে। ও আমাকে অনেক জোর করে আপনার কাছে পাঠিয়েছে। পরিণামে আমার কেউ নেই, কেউ ছিল না, এখনো নেই। বাবা, বাবা এমন শক্ত হবেন না বাবা। একবারের জন্য চলেন না বাবা। আমি আপনার কাছে ক্ষমা চাইছি বাবা। শোন, তোকে একটা কথা বলে দেই, এই পরিণাম আমার সামনে কখনো উচ্চারণ করবি না। তুই যখন পরীকে নিয়ে পালিয়ে বিয়ে করেছিস, তারপর থেকে পরি আমার কাছে মৃত। আর কখনো তোরা দুজন আমার সামনে আসবি না, কথাটা মনে রাখবি। বাবা,
পরীর মরার আমি দেখতে চাই। হে আল্লাহ, তুমি কেন আমার ভাগ্যটা এত খারাপ দিলে? আমি তো আর নিতে পারছি না, কেন এমনটা হচ্ছে? কেন? এই ফকিন্নির বাচ্চা, তুই টাকার জন্য আসছিস? তোর কত টাকা লাগবে? এই নে তোর টাকা। রাজীব এখনো আসে নাই। আমার শরীরটা অনেক খারাপ লাগতেছে। দেখি আমাকেই যাইতে হবে, কাদের ভাইয়ের সাথে একটু পরামর্শ করতে হবে। আমার শরীরটা এত খারাপ লাগতেছে কেন? এই রাজীবটাকে নিয়ে আর পারি না, এতটুকুও দায়িত্ববোধ নাই। আমার ফার্মেসিতে যাইতে হবে, কাদের ভাইয়ের কাছে যাইতে হবে, একটা পরামর্শ নিতে হবে। ও ইস, আল্লাহ আল্লাহ, ইস। আরে তুমি এই অসময় এখানে কেন? এই চুপ, জানোয়ারের বাচ্চা! অসময় তো আমার জীবনে আসছে তোর মতো বেকারটারে বিয়ে করে। সেই সকালে তুই বের হইছিস, এখন তুই সময়ের কথা বলতেছিস।
সময় আর সময়ের মূল্য তুই বুঝিস? আরে আমি তো তোমার কাছেই গেছিলাম। চুপ! এতক্ষণ তুই কই ছিলি? সেই সকালে বাসা থেকে বের হইছিস, আমার পেটে একটা ধরাই দে অন্য মেয়ের খোঁজে বের হইছিলি? তুমি তো পাঠালে সকালে তোমার বাবার কাছে, সে তোমার বাবা দুনিয়ার অপমান করলো, এখন তুমিও করছো। তোর কোনো কমন সেন্স আছে? বাসা ভাড়া, বাজার সবকিছু আমাকে মেনটেন করতে হয়, তুই তো অন্য মেয়ের পিছে আমার মনে হয় এখন সময় দিতাছিস। তোমরা যে কি পেয়েছো না, তোমার বাবা কি বলেছে জানো? তোমার বাবা বলছে তোমার মতো মেয়েকে সে দেখতেও চায় না। হ্যাঁ, তোর মতো একটা অপদার্থকে বিয়ে করলে, একটা বেকারকে বিয়ে করলে আমার বাবা এই কথা ছাড়া কি বলবে? কি বলার থাকে আমার বাবার? আমি একটা রাস্তার মেয়ে হয়ে গেছি, আমি ঔষধ নিতে যাব। সর আমার চোখের সামনে থেকে, জানোয়ারের বাচ্চা। আমার শরীরটা অনেক খারাপ লাগতেছে, লাইফটা পুরো শেষ হয়ে গেছে, পেটে অনেক পেইন দিচ্ছে। সেই সকাল থেকে একটা জানোয়ারের বাচ্চা, একটা বেকারের বিয়ে করে পুরো একটা রাস্তার মেয়ে হয়ে গেছি। বাবাকে ছেড়ে এসে আমি অনেক অসহায় হয়ে গেছি, এমনকি বাসা ভাড়াটাও আমার ভাইয়ের থেকে, বাবার থেকে নিতে হয়। পরিবেশটা কত সুন্দর দেখেছো? তোমার জন্য এবং বাবুর জন্য এই পরিবেশটা এখন দরকার, এবং এই আবহাওয়াটা খুব দরকার। এই সবুজের মাঝখানে তুমি এবং তোমার বাবুর জন্য খুবই উপকারী অক্সিজেন এটা, ঠিক আছে? তুমি মাঝে মধ্যে আসবে, কি বল? মাঝের মধ্যে ঘুরতে চাই, হ্যাঁ। তো না, নিয়ে আসবো, তুমি আসবা, তোমাকে আমি নিয়ে আসবো। হ্যাঁ, ঠিক আছে, চলো ওদিকটা যাই। বাবা দেখেছিস, এগুলি সব তোদের জন্য করে রেখেছি। শোন, তোকে এখানে নিয়ে আসার একটা কারণ হচ্ছে আমার যে প্রপার্টি আছে এগুলি সব আজকে তোকে ঘুরে ঘুরে দেখাবো। কারণ আমার বয়স হয়ে গেছে, আমি আর কয়দিন, এই জন্য এটার দায়িত্ব এখন থেকে তোরই নিতে হবে, বুঝতে পেরেছিস? হ্যাঁ বাবা, চলো। পরি, ওই দেখো তোমার বাবা। হ্যাঁ বাবা, ভাই, আমি বাবার সাথে কথা বলবো। কিন্তু তোমার বাবা তো তোমার সাথে কথা বলতে চায় না। পরি, প্লিজ আমাকে নিয়ে চলো না রাজীব, আমি বাবার সাথে কথা বলতে চাই। আচ্ছা আর এভাবে বাবা আমাকে দেখলে হয়তো অনেক খুশি হবে, বাবার রাগটাও কমে যাবে। চলো না রাজীব, প্লিজ। আচ্ছা, চলো যাই। বাবা, তুমি কেমন আছো? বাবা নূর, তুই কেমন আছিস ভাই? আমি তো ভালো আছি, তুই কেমন আছিস রে? আমিও ভালো আছি। এই, তোমাদেরকে না বলেছি কখনো আমার সামনে আসবা না, তারপর বারবার কেন আমার সামনে পড়ো তোমরা? ও, বুঝতে পেরেছি, তোমরা আমার প্রপার্টি চাও। হ্যাঁ, তোমাদেরকে আমি এক ফোঁটাও প্রপার্টি দেবো না। আর শোনো, আমার মৃত্যুর পর আমার সমস্ত প্রপার্টির মালিক হবে আমার একমাত্র ছেলে নূর। বাবা, তুমি আপুকে আর কত শাস্তি দিবে? মা মারা যাওয়ার পর তুমি তো এদেশ ওদেশ অফিসের কাজ নিয়ে ব্যস্ত ছিল, আমার সঙ্গে কে ছিল? এই আপুই আমাকে মানুষ করেছে। তুমি কি অস্বীকার করতে পারবে সে তোমার মেয়ে নয়? প্লিজ বাবা, তুমি আপুকে ক্ষমা করে দাও বাবা। বাবা, তোমাদেরকে ছেড়ে আমি আর থাকতে পারতেছি না বাবা, প্লিজ বাবা, শেষবারের মতো ক্ষমা করে দাও না বাবা। কত আদর যত্ন দিয়ে গড়ে তুলছো বাবা, আমি আর পারতেছি না বাবা। বাবা, টেনশন নিও না, আমি বাবাকে যেমনি হোক ম্যানেজ করে নিয়ে আসবো। ঠিক আছে, তুমি তাহলে একটু রেস্ট নাও, আমি তো বাইরে থেকে আসি। হ্যাঁ, এই চুপ! রেস্ট?
আজকে তোর জন্য, শুধুমাত্র তোর মতো একটা বেকারকে বিয়ে করেছি জন্য আমার বাবা আমার সাথে কথা বলেনি। এখানে আমার কি সমস্যা? তোমার বাবা তোমাকে মেনে নেয় না, সেটা কি আমার দোষ? তুই একটা বেকার, তুই একটা ছোট লোক, আমি আর তোর সাথে সংসার করব না। আমার ভাগ্যটাই খারাপ। সবকিছু তো তুমি ঘুরে ফিরে আমার উপর কেন চলে আসো? আমি তো এত নিতে পারতেছি না। তুমি আমার সাথে সংসার কি করবে না, আমি তোমার সাথে আর সংসার করবো না। গলা নামিয়ে কথা বলবি। কেন গলা নামিয়ে কথা বলবো? তুই সংসার করবি না তো আমার বাসাতে আসিস কেন? ভাড়াটা তো আমাকেই দিতে হয়। আমি আর নিতে পারতেছি না। তোমার বাবার টাকা আছে বলে ওই টাকার অহংকারে তুমি আমাকে যা ইচ্ছে তা করতেছো। প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে তুমি আমাকে ছোট লোক, তোমার যা ইচ্ছে তা বলতেছো। আমি আর নিতে পারতেছি না। আমি তো তোমার জন্য কম ছোট হয়নি। বারবার তোমার বাবার কাছে যাচ্ছি, তোমার বাবার কাছে হাত জোর করে বলছি, তোমার বাবাও মানছে না, তুমি মানছো না। তোমার এই ব্যবহার আমি আর নিতে পারছি না। তোমার জন্য আমি আমার সংসার ছেড়ে দিয়েছি, আমার বাবা মা সব ছেড়ে দিয়েছি। তোমার জন্য আমি কি না হয়েছি। তোমার কাছে আমি চোর, বাটপার, সবকিছু, লুচ্চা, বদমাইশ, তুমি আমাকে কি না বলো। আমার বাপ মা তুলে গালি দিতে দিতে আমাকে শেষ করে দিয়েছো। আমি একটা মানুষ, কিন্তু আমি সবকিছু সহ্য করেছি জাস্ট একটা কারণের জন্য, তোমার সাথে সংসার করার জন্য। কিন্তু তুমি সেই বাঁধও ভেঙে ফেলেছো। তুই আমার জীবনে একটা অভিশাপ। আজকে থেকে তুমি আমাকে দেখবে না, আমিও তোমাকে আমার এই চেহারা দেখাবো না। আমিও তো এটাই চাই। ঠিক আছে, তুমি আমাকে তালাক দিবে কি? আমি তোমাকে কালকে তালাক দিয়ে দেবো। কালকের মধ্যে আমি তোমাকে তালাকনামা পাঠিয়ে দিচ্ছি। আমি আর তোর সাথে সংসার করতে চাই না। যা বাসা থেকে বের হয়ে যা। ঠিক আছে, কথা যেন মনে থাকে। যা। ছোট লোক কোথাকার, একটা জানোয়ার। এই ফকন্নির বাচ্চা, তোর ভাইয়ের জ্বালা যন্ত্রণায় আমি বাঁচি না, তুই আবার নতুন করে জ্বালা যন্ত্রণা দিতে আসছিস? ফকন্নির বাচ্চা, বেরো আমার বাসা থেকে, বেরো। দেখবি কি করি? একদম মিথ্যে দিবি, একদম মিথ্যে দিবি। একদম মিথ্যে দিবি।